আমদানি পরবর্তীতে ইয়ার্ডে রাখার নির্ধারিত সময়সীমা ৩০ দিনের বেশি অতিবাহিত হওয়ায় নিলামে বিক্রির জন্য ৩৯৯টি গাড়ি কাস্টমসের কাছে বাই পেপার হস্তান্তর করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে সাধারণ মানের মাইক্রোবাস কিংবা প্রাইভেট কার যেমন রয়েছে তেমনি রয়েছে মার্সিডিজ বেঞ্জ, ল্যান্ড ক্রুজার, রেঞ্জ রোভার এবং BMW ব্র্যান্ডের দামি গাড়িও। দীর্ঘদিন ধরে এসব গাড়ি বন্দরে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রাখায় দ্রুত নিলামে বিক্রির তাগদা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এটা আমাদের গুরুত্বপূর্ণ জায়গা অকুপাই করে আছে। আমরা চাই জরুরি ভিত্তিতে এগুলো অকশন করা হোক এবং কাস্টমস কর্তৃক এগুলো নিষ্পত্তি করে আমাদের জায়গাটা আমাদেরকে খালি করে দেওয়া হোক। এই অবস্থায় প্রথম পর্যায়ে 16 কোটি 10 লাখ টাকা মূল্যের একটি মার্সিডিজ বেঞ্জ এবং 5 কোটি 17 লাখ টাকা মূল্যের একটি ল্যান্ড ক্রুজার 18 সেপ্টেম্বর নিলামে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টমস। এর মধ্যে ল্যান্ড ক্রুজার গাড়িটি কুমিল্লা 7 আসনের সাবেক সংসদ আলী আশরাফের। 16 কোটি টাকা মূল্যের গাড়িটির আমদানিকারক হিসেবে ঢাকার একটি প্রতিষ্ঠানের কথা বলা হলো। এটিও এমপি সুবিধায় আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ল্যান্ড ক্রুজারটা 22 সালে একজন সংসদ সদস্য উনি আমদানি করেছিলেন, মানে বিল অফ এন্ট্রিটা বা ইয়েটা ওনার নামে দেয়া। আর যেটা মার্সিডিজ বেঞ্জ, যেটা জেসি ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠান গুলশানে কার ইম্পোর্টার, তাদের নামে আমদানিকৃত। এদিকে কঠোর নিয়ম এবং দীর্ঘসূত্রিতার কারণে চট্টগ্রাম বন্দরে সেটে থাকা মূল্যবান বেশ কিছু গাড়ি বারবার নিলাম ডেকেও বিক্রি করা যায়নি। নিলামের জন্য এনে রাখা অন্যান্য দামি গাড়ির সঙ্গে সাবেক সংসদ উপনেতা ও প্রয়াত আওয়ামী লীগ নেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নামে আমদানি করা গাড়িও দেখা গেছে বন্দরের কার শেডে। বিক্রি না হওয়া অন্তত 80টি গাড়ি সম্প্রতি কেটে টুকরো করে স্ক্র্যাপ করা হয়েছিল। এই ধরনের দামি গাড়ির ক্ষেত্রে স্ক্র্যাপের মতো অপচয় প্রতিরোধে নিলাম প্রক্রিয়া সহজীকরণের কথা বলছেন শিল্প মালিকেরা। পাওয়ার পরে যে প্রসেসগুলো আছে, ডকুমেন্টেশনের যে ঝামেলাগুলো আছে, সেগুলো যিনি টেন্ডারটা পাবে তার পোহাতে হবে। কিন্তু এটা তো টোটাল একটা প্যাকেজ হওয়া দরকার, যে আমি টেন্ডার জিতবো প্লাস আমি এই গাড়িটা যেরকম রাস্তায় নিয়ে চালাতে পারি কিংবা বিক্রি করতে পারি, সেই ধরনের একটা সিস্টেমে তো আসতে হবে। বিশ্ববাজারে অভিজাত ব্র্যান্ডের এসব গাড়ির দাম 1 থেকে 2 কোটি টাকা হলেও আমদানি নিরুৎসাহিত করতে বাংলাদেশে 810% শুল্ক আদায় করা হয়। এক্ষেত্রে এমপি কোটায় আনা গাড়িগুলোর শুল্ক মওকুফের বিধান রয়েছে। চট্টগ্রাম বন্দরের পক্ষ থেকে এই 399টি গাড়ি নিলামে বিক্রি করার জন্য কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বাজার মূল্য কয়েক হাজার কোটি টাকা। এই টাকা জলে যাওয়ার আগেই গাড়িগুলো দ্রুত নিলামে বিক্রি করা উচিত। এর আগেও অসংখ্যবার নিলামে বিক্রি করতে না পারা মহামূল্যবান গাড়ি স্ক্র্যাপ হিসেবে বিক্রি করতে হয়েছে। চট্টগ্রাম বন্দরের কার শেড থেকে কমল দে, সময় সংবাদ।